প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমরা জানো আমরা একটা দুঃসময়ের মুখোমুখি হয়েছি। সারা পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী অবরুদ্ধ হয়ে গেছে। মানুষ সব গৃহবন্দী, সকল কাজ বন্ধ, কলকারখানা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় তোমরা জানো প্রায় 1 মাস হতে চললো আমাদের কলেজ বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সরকার উদ্যোগ নিয়েছে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটা যোগাযোগ বৃদ্ধি, পাশাপাশি কিছু একাডেমিক বিষয়ে আলাপ আলোচনা, ক্লাস নেওয়া কীভাবে সম্ভব হয় সেটা যেন আমরা সাধ্যমতো করার চেষ্টা করি। তো সেই প্রেক্ষিতে আজকে আমি তোমাদের সামনে এসেছি। তোমরা জানো আমাদের ফলাফল হয়েছে একাদশ বার্ষিক পরীক্ষা। তোমরা যারা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো দ্বিতীয় বর্ষে আমরা বাংলা দ্বিতীয় পত্র পড়াই। এক একটা সাবজেক্টের এক একটা ধরন। তো বাংলার যে বিষয় আমরা প্রথম বর্ষে পড়িয়েছি আমাদের যে পাঠ্যপুস্তক যেটি ছিল বোর্ড নির্ধারিত। দ্বিতীয় বর্ষে আমরা পড়াবো বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের পরিধি যথেষ্ট বড়। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য, মানে ইন্টারমিডিয়েট পর্যায়ের জন্য বাংলাদেশে যে বাংলা দ্বিতীয় পত্রের যে নির্ধারিত সিলেবাস আছে সেই সিলেবাসের অংশটুকু আমরা শুধু পড়াবো। আমি তোমাদেরকে সিলেবাস দিয়ে দিয়েছি, তো তোমরা সেটা নিশ্চয়ই দেখেছ। আজকে আমরা যে প্রথম টপিক সেটি পড়াবো বাংলা উচ্চারণের নিয়ম। আমি বোর্ডে লিখছি বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণ নিয়ম আমরা জানি যে তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছ যে ভাষার দুইটি রূপ, একটি হচ্ছে কথ্য রূপ আর একটি হচ্ছে লেখ্য রূপ। লিখছি কথ্য রূপ, লেখ্য রূপ। আমরা ভাষা, এই যে এটা একটা ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে আমরা কথা বলি এবং আধুনিক সময়ে এসে লিখতে পারি। তো এই কথ্য রূপ হচ্ছে উচ্চারণের সাথে সম্পর্কিত। আমরা যে কথা বলি সেই কথা বলার সাথে সম্পর্কিত কথ্য রূপ। তো লেখ্য রূপ হচ্ছে আমরা যখন লিখিত কোনো পদ্ধতি অবলম্বন করি, লেখার কোনো বিষয়ের মধ্যে যাই, তখন সেই লেখ্য রূপের ধারস্থ হতে আমাদের। যাই হোক, তো এই কথ্য রূপের মধ্যে উচ্চারণের নিয়ম আসলে আমরা যে কথা বলি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের ভাষায় আমরা কথা বলি। আঞ্চলিক ভাষা একটাই বাংলা ভাষা, কিন্তু আঞ্চলিক নানা রকমের রূপ ভেদ আছে। তো পাশাপাশি আবার আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের যে নাগরিক সংস্কৃতি, সেই নাগরিক সংস্কৃতির মধ্যে একটা সাধারণ ভাষা, এটাকে ইংরেজিতে বলে কমন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে পারি আমরা। যেই ভাষায় একটা সিলেট অঞ্চলের লোকের সাথে চিটাগং অঞ্চলের, একটা বগুড়া অঞ্চলের লোকের সাথে বরিশাল অঞ্চলের লোকের যোগাযোগ সাধিত হয়, নোয়াখালী অঞ্চলের লোকের সাথে যশোর অঞ্চলের লোকের যোগাযোগ সাধিত হয়। তো এই যে ভাষা, সেটাকেই আমরা বলতে পারি প্রমিত ভাষা। সে ভাষায় আমরা একটা ক্লাস নেই, সে ভাষায় আমরা বক্তৃতা করি, সে ভাষায় আমাদের সংবাদ পাঠ করা হয়। তো ফলে ওইটা হচ্ছে আনুষ্ঠানিক ভাষা আমরা বলতে পারি। এটা হচ্ছে প্রমিত ভাষার সাধারণ একটা মানে সংজ্ঞা বা ধারণা।
এই প্রমিত ভাষার মধ্যে এই যে যে নিয়মগুলো আছে, যে আমরা উচ্চারণ কিভাবে করি বিভিন্ন শব্দ, সেটাই হচ্ছে এই টপিকের বিষয়, বাংলা উচ্চারণের নিয়ম। সেখানে সব শব্দ নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন নাই। যে শব্দগুলো নিয়ে বিভ্রান্তি আছে উচ্চারণের, সাধারণত আমরা সেই শব্দগুলো নিয়েই আলোচনা করি। আমরা আমাদের মূলত আমরা কয়েকটা বিষয় পড়বো এই উচ্চারণের মধ্যে। একটা হচ্ছে আদ্য উচ্চারণ নিয়ম, আর অন্ত উচ্চারণ নিয়ম, এ উচ্চারণ নিয়ম, এই তিনটার উপর আমরা জোর দেব। যেহেতু আমাদের এখন একটা বিশেষ পরিস্থিতি, আমরা আমাদের প্রিটেস্টের প্রস্তুতিকে সামনে রেখে সাধারণত কাজ করব। পরবর্তীতে আমাদের ক্লাস নেওয়ার সুযোগ হবে, তখন আমরা আরও ডিটেলে যাব। যাই হোক, তো আদ্য আদ্য উচ্চারণ নিয়ম। তো তোমরা এক শব্দ খেয়াল করবে, আদ্য। আমি জানি অনেকে জানো, তারপর সবার জন্য বলছি। আদ্য মানে শুরু, হ্যাঁ, প্রথম, সেটাও বলতে পারি না। আমরা যে শব্দ ব্যবহার করি বাংলা ভাষায়, সেখানে অনেক শব্দ আছে যেগুলোর শুরুতেই অ থাকে। অ, যেটা আমাদের স্বর ধ্বনির প্রথম ধ্বনি, অ, বা স্বরবর্ণের প্রথম বর্ণ অ। এই অ থাকে, সে অটা আমরা কিভাবে উচ্চারণ করি। যেমন আমি একটা শব্দ দিচ্ছি, আমি খেয়াল করবে। এই যে শব্দটা, এই শব্দটা আমরা কিভাবে উচ্চারণ করি। এটা প্রথমে লেখা আছে অ। আমরা যখন উচ্চারণ করব, সে উচ্চারণটাকে যখন আমরা লিখিত রূপ দিব, তখন আমরা লিখছি এইভাবে। অটা কিন্তু আর থাকছে না, অটা ও হয়ে গিয়েছে। কারণ আমরা উচ্চারণ যখন করি, অধিকার আমরা বলি না, আমরা বলি কি অধিকার। ফলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আদ্য অয়ের শব্দের শুরুতে যে অ থাকলে, এবং আমরা একটা জিনিস খেয়াল করবে, অয়ের পরে একটি ব্যঞ্জন বর্ণ আছে ধ, এবং ধর সাথে আছে অ রসিকার, তারপর ধ। এই যে যেখানে এই ব্যাপারটা থাকবে, অয়ের পরে অন্য আরেকটা স্বর থাকবে, রস্যিকার হতে পারে, চস্যুকার হতে পারে, দীর্ঘকার হতে পারে। এই সকল ক্ষেত্রে সেটা হবে অটা ও হয়ে যাবে, অটা হয়ে যাবে ও। এই যে আমরা যেটা দেখাচ্ছি, ওটা ও হয়ে গিয়েছে। তাহলে আদ্য অয়ের এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। তারপরে আমরা আরেকটা নিয়মে চলে যাই, যে অয়ের পরে শব্দ দেখাচ্ছি, শব্দ দেখার পরে আমি নিয়মে চলে যাই। এই যে একটা শব্দ লিখলাম আমি, এই শব্দে ক, এর সাথে একটা অ আছে, ক সাথে একটা অ আছে। আমরা এই যে শব্দটা লিখলাম, এটাকে যখন উচ্চারণ করবো, তখন আমরা লিখবো কিভাবে? আমরা কিন্তু কন্যা, কন্যা বলি কন্যা। প্রমিত ভাবে আমরা কন্যা আঞ্চলিক উচ্চারণে বলতে পারি, কিন্তু প্রমিত হচ্ছে, প্রমিত উচ্চারণ হচ্ছে কন্যা। কটা অটা এখানে ক ওকার হয়ে গেছে, অটা হয়ে গিয়েছে ওকার। তাহলে আমরা জানলাম কি, অর সাথে অয়ের পরে যদি কোনো কি থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, যেমন কর সাথে কন্যার যে বানানটা, শব্দের সাথে ক
অ, তারপর হচ্ছে ন, তারপরে জফলা। এই যে অ এর সাথে ব্যঞ্জন বর্ণ তারপরে জফলা, এইরকম ক্ষেত্রে অটা ও হয়ে যাবে বা ওকার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। আমরা 5টি নিয়ম পড়াবো। তো আমরা তৃতীয় নিয়ম করব। তৃতীয় নিয়মে আমি একটা শব্দ লিখবো, শব্দ লেখার পরে সেটা ব্যাখ্যা করবো নিয়মটা। এই শব্দটা লিখলাম, এই শব্দে আমি উচ্চারণটা কি হবে সেটা আগে লিখছি, তারপরে আমি বলবো বিষয়টা। উচ্চারণ হবে মসৃণ। এই যে এটা হচ্ছে শব্দের বানান, উচ্চারণের বানান। এখন এটা এমন হলো কেন সে ব্যাখ্যাটা দিচ্ছি, সেটাই হচ্ছে নিয়ম। কারণ মসৃণ বানানটা কিভাবে আছে, মর পরে অ আছে, তারপরে আমরা দেখছি একটা ব্যঞ্জন বর্ণ দন্তস্ব, তারপর আছে রিকার, তারপরে একটা মূর্ধন্য। এই হচ্ছে শব্দটা বিশ্লেষণ করলে দেখা যায় এরকম ভাঙবে। তো সেখানে এই অটা এখানে এসে হয়ে যাচ্ছে মর পরে ওকার। আমরা কিন্তু মসৃণ বলতেছি না, আমরা বলছি মসৃণ, প্রমিত উচ্চারণ যে নিয়ম সে অনুযায়ী। তো সেখানে আমরা এই অটা ওকার হয়ে গেল কেন? অটা ওকার হয়ে গিয়েছে এই কারণে যে মর পরে অ থাকলে এবং তারপরে একটা ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের পরে যে রিকার থাকে বা রি থাকে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে এই নিয়মটা প্রযোজ্য। সেটা অকারটা অটা বা অকার ওকার হয়ে যায়। আর তোমরা প্রশ্ন করতে পারো, স্যার ওইখানে মূর্ধন্য ছিল, এখানে কেন দন্তন্য হয়ে গিয়েছে? তো সেটা হচ্ছে এটাই যে আমরা যখন উচ্চারণ করি, উচ্চারণে আমরা ন ধ্বনি যেটা একইভাবে উচ্চারণ করি। ফলে এই কারণে সাধারণত উচ্চারণটাকে যখন আমরা লিখবো, সেই লেখার ক্ষেত্রে মূর্ধন্য আমরা ব্যবহার করবো, দন্তন্য ব্যবহার করবো। দন্তনের ক্ষেত্রে দন্তন্য ব্যবহার করবো, মূর্ধন্য থাকলেও দন্তন্য ব্যবহার করবো। এটা হচ্ছে আমাদের তৃতীয় নিয়ম। এবার আমরা চতুর্থ নিয়মে চলে যাবো। একইভাবে আমি আগে শব্দ লিখবো, সেই শব্দটাকে পরে ব্যাখ্যা করবো। আমরা শব্দ লিখছি, এটাকে উচ্চারণ করলে আমরা লিখবো প্রভাব। তো এটা কিভাবে আসে? বানানে প রফলা, তারপর আছে অ, তারপরে একটা ব্যঞ্জন, অন্যান্য শব্দগুলো আছে। যাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে অটা কিভাবে ও হয়ে গেল সেটা জানানো। আমরা দেখছি এখানে অর সাথে একটা র ফলা আছে, তারপর হচ্ছে অ আছে। এই ক্ষেত্রে যেখানে প বা অর সাথে অর পরে এই কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি থাকলে এবং পর সাথে যদি রফলা থাকে, রফলা থাকলে সেক্ষেত্রে সেই অটা, রফলাযুক্ত অটা, সেটা হয়ে যাবে ওকার। এইটা হচ্ছে আমাদের এই চতুর্থ নম্বর নিয়ম। আমি আবার বলছি, যদি অধ্বনির সাথে রফলা থাকে, অধ্বনির সাথে রফলা থাকলে সেই রফলাটা যখন উচ্চারণ করবো আমরা, সেই অধ্বনিটা হয়ে যাবে ওকার। অধ্বনি বা ওকার হয়ে যাবে। যেন প্রভাব, সেটাকে উচ্চারণ যখন আমরা লিখবো যখন অ, কিন্তু উচ্চারণ করবো প্রভাব। এটা চতুর্থ নিয়ম। তারপর আমরা শেষ নিয়ম, তো 5টা পড়াবো আমরা। পঞ্চম নিয়ম। পঞ্চম নিয়মে এটা সহজ আছে। আমরা জানি কিছু শব্দ আছে যেগুলো একভাবে আমরা উচ্চারণ করতে পারি, সেটাকে বলে একাক্ষর শব্দ। যেমন এই শব্দ লিখলাম একাক্ষর শব্দ, এই শব্দ আমাদের অ আছে। এই শব্দটাকে এভাবে দেখাতে পারি। সেই অটা যখন আমরা উচ্চারণ করবো, সেটা আমরা
অ থাকবে না, সেটা হয়ে যাবে ও, ওকার হয়ে যাবে উচ্চারণ। এটা হচ্ছে উচ্চারণ, এটা হচ্ছে বানান। আমরা কি দেখালাম পঞ্চম নিয়মে, একাক্ষর শব্দে অধ্বনি থাকলে শুরুতে, আমরা আবদল নিয়ম পড়াচ্ছি সবগুলোর ক্ষেত্রে, শুরুতে অধ্বনি থাকলে শেষে সেটা যখন উচ্চারণ করব সেটা হয়ে যায় ওকার বা ও ধ্বনি। তো মন হয়ে গেলে মন আমরা উচ্চারণ করব মন। এই হচ্ছে আমাদের উচ্চারণের যে প্রয়োজনীয় অংশগুলো, তোমরা এই অংশগুলো খেয়াল করবে। আর একটা কমন বিষয় আছে যেটা খেয়াল করবে, যে অধ্বনি সাধারণত আমাদের যে নিয়মগুলো আমরা পড়লাম, একটা কমন জিনিস বা সাধারণ জিনিস দেখলাম যে অটা উচ্চারণ হয় ও এর মতো বা ওকারের মতো। এইটা খেয়াল করলে মাঝখানে শুধু কিছু শর্ত আসবে, এই শর্তগুলো খেয়াল করবে। কথাটা সবই কমন, অটা হয়ে যাবে শুরুর অ বা আদ্য অ, ওকারের মতো উচ্চারণ হবে বা ও ধ্বনির মতো উচ্চারণ হবে, শুধু কিছু শর্তগুলো আসবে। এই পাঁচটা শর্ত, পাঁচটা নিয়মগুলো আমরা আগেই বলেছি, তোমরা সেটি খেয়াল করবে। আজকের ক্লাসটি ফলো করার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।